একজন সৌদি আরবে থাকেন, কাতারে থাকেন, দুবাইতে থাকেন, পৃথিবীর কোনো দেশে থাকেন, চাকরি সুবাদে গেছেন, সেখানে কাজ করেন। তো সেখানে আপনার একটা থাকার রুম আছে, কক্ষ আছে, আপনি সেখানে আসেন, সেটা আপনার বসবাসের ঠিকানা, ওয়াতনে একামা। ওখানে আপনি পুরো নামাজ পড়বেন, কারণ সেখানে আপনি মুসাফির না, আপনি সেখানে বসবাস করতেছেন রীতিমতো এখন। আবার যখন দেশে আসবেন, নিজের বাড়িতে, গ্রামে ছুটিতে আসছেন, তারপরও আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আপনার গ্রামে আসলে, কারণ এটা আপনার মূল ঠিকানা। কারণ মানুষের মূল ঠিকানা, বসবাসের ঠিকানা, এই দুই জায়গায় কি করতে হয়? পুরো নামাজ পড়তে হয়। বসবাসের ঠিকানাও না, মূল ঠিকানাও না, এরকম যদি হয় সেখানে কসর আপনি পড়বেন, যদি সফরের দূরত্ব হয়। এখন অনেকের আছে 2-3টা করে ঠিকানা। যেমন বললাম, ঢাকায় চাকরি করেন, সেজন্য আপনি মেসে থাকেন, ওটা আপনার একটা ঠিকানা, সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো। তাহলে সেখানে আপনি বসবাস করেন, যেহেতু আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া, আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন, থাকেন, তার কোনো থাকার জায়গা আছে, ওখানে পুরো নামাজ পড়বেন। আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা, সেখানে আপনি পুরো নামাজ পড়বেন।